আপনারা যারা শ্রমিকেরা যারা এখানে আজকে উপস্থিত হয়েছেন এবং যারা সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছেন, আপনারা হচ্ছেন দেশ গড়ার কারিগর। সারা বাংলাদেশকে আপনারা উৎপাদনের মাধ্যমে আপনারা গড়ে তোলেন। আমি এই প্রসঙ্গে আপনাদের মনে করিয়ে দিতে চাই, আমাদের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান আমাদের যে রাজনীতির কথা স্মরণ করিয়ে দিতেন তার নাম ছিল উৎপাদনের রাজনীতি। সেই উৎপাদনের শক্তিশালী হাত হচ্ছে শ্রমিকেরা, এবং উৎপাদন ব্যতিরেকে কোনো দেশের জিডিপি গ্রোথ উপরের দিকে যেতে পারে না। এবং সেই চালিকা শক্তি হিসাবে আপনারা এই বাংলাদেশকে আপনারা গড়ে তোলেন, এবং সেই কারণে সারা বাংলাদেশে আপনাদের সকলে যে যেখানে আছেন আমি আপনাদের সকলের প্রতি আহ্বান জানাবো, আসুন আমরা জনাব তারেক রহমানের পতাকা তলে আমরা সমবেত হয়ে যে চ্যালেঞ্জ তিনি গ্রহণ করেছিলেন, যে বাংলাদেশকে আওয়ামী লীগ ধ্বংস করে দিয়েছে সেই বাংলাদেশকে তিনি নতুন করে গড়ে তোলার যে প্রতিশ্রুতি আমাদের দিয়েছেন, আমরা সকলে মিলে সেই প্রতিশ্রুতি পালন করব। আজকে বক্তব্য এখানে আমি দীর্ঘ করব না। আমি এখানে আরেকটি বিষয় উল্লেখ করতে চাই। আজকে থেকে প্রায় 20-25 বছর আগে ফিরে যেতে হবে। আমাদের প্রধানমন্ত্রী এই দেশে একটি নতুন ধারার রাজনীতির সূচনা করেছিলেন। তিনি রাজধানীতে বসে থাকেননি, তিনি সেই সময় সারা বাংলাদেশের গ্রামে গঞ্জে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে ছুটে গিয়ে তৃণমূলের মানুষের সঙ্গে কথা বলতেন। আজকে নতুন প্রজন্ম হয়তো অনেকে সেটা জানে না, কিন্তু আমি উল্লেখ করতে চাই যাদের বয়স 20 বছরের বেশি নিশ্চয়ই তারা এ সম্বন্ধে অবহিত আছেন। আমি বিশ্বাস করি এদেশের ভবিষ্যতের রাজনীতি হচ্ছে তৃণমূলের রাজনীতি, যে রাজনীতি জনাব তারেক রহমান এদেশকে উপহার দিয়েছেন। আমি বক্তব্য দীর্ঘ করব না। আমি একথা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, বিগত মাত্র 2.5 মাসে তিনি বাংলাদেশকে নতুন দিক নির্দেশনা যে দিয়েছেন, সেই পথ অনুসরণ করে আমরা ইনশাআল্লাহ সামনের দিকে এগিয়ে যাব এবং বাংলাদেশকে বিশ্বের বুকে জনাব তারেক রহমানের নেতৃত্বে একটি সম্মানজনক জাতি হিসাবে পুনঃপ্রতিষ্ঠিত করব, যেভাবে একদিন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এবং বেগম খালেদা জিয়া বিশ্বের বুকে বাংলাদেশের নাম তারা প্রতিষ্ঠা করেছিলেন।